নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকেই পড়েছি ডাইনিংটা নিয়ে। তো ডাইনিংটা যে ভালো করে পরিষ্কার করব, আর তার আগে যে বেড কভারগুলো আগে সব আগের দিন তুলে রেখেছিলাম, আর ডাইনিংয়ের বেড কভারটা এই নিয়ে মেশিনে বসে দিলাম। কারণ ওইদিকে ডাইনিংয়ের কাজ করতে করতে আমার এদিকে ততক্ষণে কাচাকুচিগুলোও হয়ে যাবে। ওই জন্য মেশিনে টাইম সেট করে দিয়ে তারপরে আমি এবার কাজকর্মগুলো করতে পারবো। কারণ কাজ করে আবার যদি কাচাকুচি করতে গেলে তখন দেরি হয়ে যায়, তাই জন্য আগেই মেশিনে কাচাকুচিগুলো বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এবার ডাইনিংটা ক্লিন করে নেব। সকালের আলো ফুটতে ফুটতেই শুরু হয়ে যায় আমাদের গৃহিণীদের ব্যস্ত জীবন। ঘরবাড়ি কীভাবে পরিষ্কার করব, কি রান্না হবে, বাড়ির সবাইকে কোনটা পছন্দ করে তার সেই ব্যবস্থাটা করা, কার কোনটা কি লাগবে টাইমে সেইগুলো ব্যবস্থা করা। তো আমরা গৃহিণীরাদের প্রায় একই রুটিন, প্রায় সবারই এই ধরনের। তবুও আমরা গৃহিণীরা কি বলুন তো, এই ধরনের ভিডিওগুলো দেখতে একটু পছন্দ করি। কারণ তা থেকেও অনেক কিছু নিত্য নতুন অনেক কিছু আমরা শিখতে পারি। ঘরবাড়ি যদি অপরিষ্কার অগোছালো থাকে, যেন মনের মধ্যেও যেন একটা শরীর মন কোনোটাই ভালো লাগে না। মনের মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে, কতক্ষণে এই ঘরবাড়িগুলো ক্লিন করব। সারাদিনের বেশিরভাগ সময়টাই যেহেতু আমরা ডাইনিংয়ে কাটাই, আর এখন এই সোফাকাম বেডটা আসা থেকে এর ওপরেই সমস্ত কিছুটাই আমাদের কাটে। তো ওই কারণে এইটা প্রায় নোংরা হয়ে যায় বেশি। ভেতরে না খাবার টাবারগুলো কিছু টুকটাক ঢুকে যায় ভেতরে কিছু, ওই কারণের জন্য। আর পিছন দিকেও অনেক সময় নোংরা জমে যায়। ওই কারণের জন্য সপ্তাহে একটা দিন এরকম বেডটাকে সরিয়ে একটা ম্যাট্রেসটা তুলে করে ঝেড়ে পরিষ্কার করে রাখলে জিনিসটাও সুন্দর থাকবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিও থাকবে। আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো এই জানালাটাতে রেখে দিয়েছি, দিয়ে একটু জল স্প্রে করে দেবো। এই জানালাটা না রোদ্দুর আসে ভালোই, তো একটু এখানে থাক, জল দিয়ে রেখে দিলাম। সব গাছগুলোও তো একটু মেনটেন করা দরকার, কারণ এদেরও ঠিক টাইমে একটু জল স্প্রে না করলে, আর এই শীতের সময় এগুলো স্প্রে করা একটু মাঝে মাঝে দরকার। আর এই শীতের সময়টা এমনই দিন, একটু করবো এরকম করে দিনটা কাটে আর কি, গড়িমসি করে দিন যায়। তো এরকম করে কাটলে কি হয়, কাজটা যদি না করি, যদি আজকে থাক এরকম করে ফেলে রাখি, তো এরকম করে একদিনে কাজের চাপ অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে কাজ না ফেলে রেখে আমি অল্প অল্প করেই একটা একটা করে কাজ কমপ্লিট করে নিই। একদিনে অনেকগুলো কাজ করতে পারি না, তাই কারণের জন্য দিন একটা ঠিক করে ফিক্সড করে রেখে দিই যে হ্যাঁ একদিন দুটো ঘর একদিন করে করব, আর ডাইনিংটা একদিন করব। এইভাবে কাজগুলো ঠিক করে বেছে নিয়ে রুটিন অনুযায়ী কাজগুলো করতে থাকি, তাতে খাটনিটাও অনেকটা কমে যায়। আর দেখুন, এটা ছেলের ঘরের ওখানে পড়ার টেবিলের কাছে ছিল, তো আজকে আমি এই ডাইনিংটার কাছে নিয়ে চলে এলাম। তো এখানটাই রাখবো ঠিক করলাম। তো মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালোই লাগে বলুন। হয়ে গেছে আমার ডাইনিংটা কমপ্লিট। চলুন, এই কাজটা কমপ্লিট হয়ে গেল। ঘড়ির কাঁটায় এখন 9:30 মতো প্রায় বাজে। তো টিফিনটাও করে নেবো। তো আজকে ভাবলাম টিফিনে দুধ মুসলি খাবো, তো ওই জন্য দুধটা গরম করে নিচ্ছি, নিয়ে একটু মুসলি দিয়ে খেয়ে নেবো। তো মা আর আমি দুজনেই ভাবলাম একটু দুধ মুসলি খেয়ে নিই, তো ওই জন্য দুজনের জন্যই দুধ মুসলি নিয়ে নিচ্ছি। সব কিছুরই মাঝে মাঝে একটু পরিবর্তন দরকার হয়। তো যেমন ঘরদোরও একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখলে ভালো লাগে, সেরকম খাবারেরও একটু পরিবর্তন হলে মাঝে মাঝে ভালোই লাগে। একঘেয়ে খাবার প্রত্যেক দিন ভালোও লাগে না। তো ওই কারণের জন্য আজকে ভাবলাম একটু, প্রতিদিন তো সেই মুড়ি টুড়ি খাওয়াই হয়, তো আজকে এই মুসলিটা অনেক দিন ধরে আছে, তো আজকে দুধ মুসলিই খেয়ে নিই। তো ওই জন্য খাবারটা নিয়ে এখন চলে এসেছি ব্যালকনিতে। তো ব্যালকনিতে ভালোই রোদ্দুর আছে, আর এই রোদ্দুরে বসে টিফিন খেতে ভালোই লাগে। মা আছে বলে তাই যা হোক এখন ভালোই লাগে বসে দুজনে একসঙ্গে খেতে, নাহলে জানি না এই একা একা আবার কীভাবে কী দিন কাটবে। চলুন এখন আমরা খাবারটা খেয়ে নিই। টিফিন খেয়ে দিয়েই চলে এসেছিলাম বাজারে বলতে আমাদের এই গেটের কাছেই যে সামনে বাজারটা, ওইখানে। তো আজকে রান্নার যে মেনু ডিসাইড করা হয়েছে তাতে একটা জিনিস কম ছিল, সবজি আনাই ছিল, কিন্তু এই সবজিটা ছিল না বলে ওই জন্য বললাম গেট থেকে তাহলে নিয়ে আসি।
সেই জন্যই চলে এসেছি। আমার হয়ে গেছে, এবার বাড়ি যাই। আর বাড়ি এসে আজকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির ঝাল। তো এটা বাঁধাকপির ঝালটা রেডি করে একটু বাইরের দিকেও যাব। ঘড়ির কাঁটা 12টার মতো বাজে, তো একটু রেডি হয়ে নিয়েছি, মার্কেটে একটু যাব, টুকটাক একটু নেওয়ার আছে, তাই যে তিনজনেই রেডি হয়ে নিয়েছি। তো চলুন যাই, মার্কেটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে চলে এসেছি এখন মার্কেটে। তো এইখানে যে জুতোর জন্য এসেছে মা, প্রত্যেকবার এখান থেকে এই জুতো নিয়ে যায় ঠান্ডায় পরার জন্য। তো এই জন্য মানে দিদি নাতির জুতো এখান থেকে ওই জন্য কিনতে এসেছে। আর এই শীতের সময় কি ভালো লাগে, চারপাশটা শুধু সোয়েটার আর সোয়েটার। দেখুন বাচ্চাদের এই সোয়েটারগুলো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। মানে পুরো দোকান জুড়ে এখন এত ভালো লাগে, মানে শীতের সময় পুরো বাজারের লুকটা আলাদা হয়ে যায় এখানে। আর এই দেখুন এখন বাড়ির পথে রওনা হয়েছি। আর এই আমাদের বাড়ির সামনেই মানে প্যান্ডেল হয়েছে, এখানে হচ্ছে মানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে। তো কি সুন্দর লাগছে দেখুন, এখানটা পুরো মাঠ জুড়ে একদম চতুর্দিক প্যান্ডেল হয়েছে। আর দেখা যাক কাল যদি মাও তাই বলছে যে কালকে কি আসবি, এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। তো ঘড়ির কাঁটা এখন 2টোর মতো বাজে। তো এইমাত্র ফিরলাম। দিদি নাতির জুতো কিনতেই যাওয়া হয়েছিল। দিদি তো প্রত্যেকবারে দিদির জুতো যখন হয় তখন নাতির জুতোও আসে, তো ওই কারণে এটা মায়ের আর এটা মায়ের নাতির। ভালোই আছে জুতোটা, খুব সফট আছে জুতোটা, বেশ ঘরে ঘরে। এই যে একটা ব্যাগ নিলাম, এখন বেড়াতে বেড়াতে যাই, খুব অসুবিধা হয় হাতে ব্যাগেতে। ভালোই হয়েছে তোমার ব্যাগটা, গলায় থাকলো, এই যে থাকলো, এবার ব্যাগ টেনে ব্যাগটা বাড়াতে হবে, ওরকম করে গলায় সেই হরি নামের মতো ঝুলিয়ে নিলে বাড়াতে হবে একটু, ওরকম করে ভাই একটু বাড়ি দেয়, একটু বাড়ি দেয়। একটা ভালো হয়েছে, এইদিকে ফোনের এটা থাকবে, এদিকে এই থাকলো, এবার দু হাতে ব্যাগ টেনে টেনে এতে নিয়ে নু। আর নাহলে ওইটা থাকলে শেষ, দু হাতে যখন ব্যাগ নিতে যাই ওই কখন পড়ে যাওয়া কোনো ভয়, একটা নিশ্চিন্ত আমার এতে আছে। চলো ভালোই হয়ে গেছে। এখন ডোয়াতে আরে যাচ্ছি ডোয়াতে, এইদিকে এটা থাকলো। চলুন এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দুপুরের টাইম তো অনেক হয়ে গেছে, লাঞ্চটা সারবো। তো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।